হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেই টিউটোরিয়ালটি হতেছে যে আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাদের নিজেদের লোগো তৈরি করতে পারবেন। বিভিন্ন কোম্পানির লোগো, আপনাদের নিজেদের লোগো, ইউটিউবে ইউজ করার জন্য লোগো, যে কোনো লোগো হোক সেটা আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে ইউজ করতে পারবেন। তো চলুন দেখি আমরা সেই টিউটোরিয়ালটি শুরু করি, কীভাবে আপনারা লোগো ইউজ করতে পারবেন। দেখেন বন্ধুরা, আপনি যদি কম্পিউটারে লোগো ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাডোব ফটোশপের হেল্প নিতে হবে, অ্যাডোব ইলাস্ট্রেটরের হেল্প নিতে হবে। কিন্তু দেখেন, আপনি যদি আপনার মোবাইল দিয়ে চমৎকার লোগো বানাতে পারেন, তাহলে আপনাকে আর কষ্ট করে অ্যাডোব ফটোশপ শিখতে হবে না, ইলাস্ট্রেটর শিখতে হবে না। তো চলুন বন্ধুরা, কীভাবে দেখা যায় আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা লোগো তৈরি করতে পারি। তার জন্য আপনাকে অবশ্যই প্রথমে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে ঢুকবেন, তারপর প্লে স্টোরটা ওপেন করবেন এবং প্লে স্টোরে লিখবেন আমরা যেহেতু লোগো তৈরি করব, সেহেতু আমরা লিখব লোগো জেনারেটর। লোগো জেনারেটর, বাস। দেখেন আমাদের লোগো জেনারেটরটা এসে গেছে। দেখেন আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনারা যদি ইনস্টল না করে থাকেন তাহলে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে লোগোটা অবশ্যই ডাউনলোড করবেন। দেখেন, তারপর লোগোটা অন করবেন। দেখেন আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি যেখানে ডাউনলোড করে রাখছি সেইখানে যাইতেছি। তারপর আমি লোগোটাকে অন করতেছি, লোগো মার্কার বা লোগো জেনারেটরটা অন করতেছি। আমি কিভাবে একটা লোগো জেনারেট করব, তারপর আপনি যাবেন হচ্ছে ক্রিয়েট অপশনে। ক্রিয়েট অপশনে আমি যেহেতু লোগো ক্রিয়েট করবো, সেহেতু আমি ক্রিয়েট অপশনে যাব। তারপর দেখবেন এখানে অনেক ধরনের লোগো জেনারেট করা আছে। দেখেন এখানে ক্রিস্টমাস লোগো, এটা এখানে ক্লিক দিলে আপনার ডাউনলোড হবে, ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করতে চাইতেছি না, অটোমেটিক্যালি ডিফল্ট একটা ডাউনলোড করা আছে বন্ধুরা, কালারফুলটা লোগো জেনারেটর। সেখানে 225টা লোগো অলরেডি দেওয়া আছে। আমি এইটা ওপেন করলাম, আমি এটাতে ওপেন করলাম। তারপর দেখবো আমার কোনটা ভালো লাগে। আপনারা দেখবেন আপনাদের কোনটা ভালো লাগে। এখানে কালারফুল 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। দেখেন আপনার যদি এটা পছন্দ হয় এটা নেবেন, এটা পছন্দ হয় এটা নেবেন, এটা পছন্দ হয় এটা নেবেন। দেখেন আমি এটা দিয়ে জাস্ট দেখাচ্ছি। দেখেন এখানে আরও অনেক লোগোর ডিফল্ট হিসাবে দেওয়া আছে। আমি আপনাদের এইটা দিয়ে দেখাচ্ছি। দেখেন এটা ওপেন করলাম। তারপর হইতেছে আমার এই টিক চিহ্ন বাটনে যাইতে হবে। তারপর এখানে দেখেন কয়েকটা অপশন আছে। এটা হচ্ছে এইখানে দিলে আপনি এটা ফ্লিপ হবে, এখানে দিলে ফ্লিপ হবে, এদিকে ফ্লিপ হবে, এটাতে ফ্লিপ হবে, এটাতেও ফ্লিপ হবে। তো এরপর দেখেন ব্যাকগ্রাউন্ড অপশনে যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো কালার দিতে চান, আপনি ব্যাকগ্রাউন্ডে যেমন দেখেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিতেছি। এখানে এটা পছন্দ না, এটা দিলে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার আছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেবেন বন্ধুরা। তো আর যদি ব্যাকগ্রাউন্ড দিতে না চান তাহলে আপনি ক্লিয়ার করে দেবেন। তারপর আপনি গ্যালারির থেকে নিতে পারবেন নো ব্যাকগ্রাউন্ড না চাইলে নো ব্যাকগ্রাউন্ড, ক্যান্সেল, রিমুভ, অ্যাপ্লাই। আর যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, যদি না দিতে চান তাহলে ক্যান্সেল করে দেবেন। আচ্ছা, তারপর হইতেছে কালার পিকার আছে। দেখেন রেড, আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, এতে হোয়াইট। দেখেন এই কালার পিকারগুলা যেদিকে করবেন আপনাদের কালার চেঞ্জ হবে। আপনারা যেভাবে রাখতে চান সেইভাবে পিকারটাকে রেখে তারপর আপনারা করবেন। তারপর আপনার যদি এখানে অ্যাড শেপ দিতে চান, দেখেন অ্যাড শেপ, এখানে অনেকগুলো শেপ আছে। আপনারা ইচ্ছা মতো শেপ চয়েস করতে পারেন, চয়েস করে শেপ দিতে পারেন। যদি শেপ দিতে চান তাহলে যে শেপ দেবেন ওইটাতে ক্লিক করবেন। দেখেন আমি এইটাতে ক্লিক করলাম, এখানে এসে গেছে। এটাকে মডিফাই করতে পারবেন, যদি চান তাহলে অ্যাপ্লাই দিবেন, যদি না চান অবশ্যই রিমুভ দিবেন। আমি অবশ্যই রিমুভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড টেক্সট। আপনি যদি এই লগোর মধ্যে অবশ্যই আপনার টেক্সট অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনি অ্যাড টেক্সটে যাবেন। অ্যাড টেক্সটে যে গেলে দেখেন আপনাকে এখানে লেখার অপশন দিয়ে দিয়েছে।
তো আপনি এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনি এখানে লিখবেন, যেমন আমি একটা কিছু লিখলাম এখানে, যেমন ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা লিখলাম আমি এখানে, ফ্লাওয়ার অ্যাপ্লাই করেন। দেখেন এখানে ফ্লাওয়ারটা হয়েছে। দেখেন এখানে কয়েকটা বাটন আছে, প্রথমে হচ্ছে ফন্ট বাটন, আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। আপনি যদি কালার অ্যাডজাস্ট করতে চান কালার অ্যাডজাস্ট করতে পারেন। দেখেন এখানে কালার দেওয়া আছে, যে কালারটা দিতে চান সে কালারটা দিয়ে ডান করুন। তারপরে আপনি যদি এটা অ্যাপ্লাই করতে চান, আপনি যদি শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারেন। এখানে শ্যাডোর অপশন দেওয়া আছে, আপনি বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারেন। আপনি সব কিছু চাইলে তারপর আপনি অ্যাপ্লাই ক্লিক করুন। তারপর আপনার এটা সব কিছু কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন, এইখানে ক্লিক করুন। দেখেন আপনার এটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন আপনি যদি ইচ্ছা করেন এটাকে শেয়ার করতে পারবেন। দেখেন শেয়ার করলে, এটাকে যদি আপনি শেয়ার করতে চান দেখেন ফেসবুকে শেয়ার করতে পারবেন, শেয়ার করতে পারেন, সেভ টু ড্রাইভে সেভ করতে পারবেন। অনেক অসংখ্য অপশন আছে বন্ধুরা। তো আপনারা যদি চান যে আপনাদের লগোটা আপনারা নিজে মোবাইলে বানাবেন, তাহলে সফটওয়্যারটা অবশ্যই ব্যবহার করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। তো আমার ভিডিও টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি ভালো